ঈসা আলাইহিস সালামের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত। পূর্বে আলোচনা করেছি যে দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন। এটি হবে তার প্রথম ও প্রধান কাজ। সেই হিসেবে আখেরি জামানায় দাজ্জালও আগমন করে যখন মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, তখন ঈসা আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। জাফরানি রঙের দুটি পোশাক পরিহিত অবস্থায় দুইজন ফেরেশতার পাখার ওপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের ওপরে তিনি অবতরণ করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। এমতাবস্থায় ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে আসতে চাইবেন এবং ঈসা আলাইহিস সালামকে ইমামতি করতে বলবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং কাতারবন্দী হতে থাকবে। ইতিমধ্যেই যখন নামাজের ইকামত হয়ে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে। ঈসা আলাইহিস সালাম যদি তাকে ছেড়েও দেন, তথাপিও সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে। কিন্তু তাকে তিনি নিজ হাতে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লোহাস্ত্রে দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন। ঈসা আলাইহিস সালাম এসে যে সমস্ত দায়িত্ব পালন করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না, বরং তিনি আমাদের নবীর একজন উম্মত হয়ে আগমন করবেন এবং আমাদের শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তিনি নিম্নের বড় বড় কয়েকটি কাজের আঞ্জাম দেবেন, যেমন দাজ্জালকে হত্যা করবেন। পূর্বে আলোচনা করা হয়েছে, মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে, ঠিক তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তখন ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। তিনি তখনকার ইমামের পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবে। সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবরোধ করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেয়া হলে তিনি পেছনে দাজ্জালকে দেখতে পাবেন। তার পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করবেন এবং ফিলিস্তিনের লুত শহরের গেইটে তাকে এবং তার বাহিনী তথা ইয়াহুদীদেরকে হত্যা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। ইমাম যখন ঈসা আলাইহিস সালামের আগমন অনুভব করবেন, তখন তিনি পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন, তারা দরজা খুলে দেবে। পেছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ৭০,০০০ ইয়াহুদী। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম লুত শহরের পূর্ব গেইটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ইয়াহুদীদেরকে পরাজিত করবেন। আল্লাহর কোনো সৃষ্টির অন্তরালে ইয়াহুদীরা পালাতে চাইলে আল্লাহ সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দেবেন। পাথর, গাছ, দেয়াল কিংবা চতুষ্পদ জন্তুর আড়ালে পলায়ন করলে সকলেই বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইয়াহুদী লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পেছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না। এটি ইয়াহুদীদের গাছ বলে পরিচিত। ইয়াজুজ মাআজুজকে ধ্বংস করবেন। ইয়াজুজ মাআজুজের আগমন কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এ ব্যাপারে একটু পরে বিস্তারিত আলোচনা হবে। এখানে যা বলা প্রয়োজন তা হল, দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাআজুজের দল পৃথিবীতে নতুন করে মহা বিপর্যয় সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাআজুজের বাহিনীকে সমূলে খতম করে দেবেন। সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাম আগমন করে ইসলামী শরীয়তের অনুসরণ করবেন।
আল্লাহর কিতাব এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে বিচার ফায়সালা করবেন। সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দেবেন। এজন্যই তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইয়াহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন, ইসলাম অথবা হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। মোট কথা, এই শরীয়তকে নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন। ঈসা আলাইহিস সালামের সময়কালে মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা। সহিহ হাদিস থেকে জানা যায় যে ঈসা আলাইহিস সালামের সময়কালে ব্যাপক সুখ, শান্তি, নিরাপত্তা ও বারাকাহ বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালেমায়ে তাইয়্যেবা তথা ইসলামের ওপর একত্রিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভেতরে ন্যায় বিচারক শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইয়াহুদি খ্রিস্টানদের থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন, সাদাকা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে, অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবে না, সবাই আল্লাহর ফজলে ধনী হয়ে যাবে, কাজে সাদাকা নেয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে, বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে, কিন্তু সাপ শিশুকে কামড় দেবে না। এমনিভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না। ছাগল এবং নেকড়ে বাঘ একসাথে মাঠে চড়ে বেড়াবে, অর্থাৎ বাঘ ছাগলের রাখালের মতো হয়ে থাকবে। পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীও তেমনইভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের কথা একই হবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে, কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে, জমিন একেবারে খাঁটি রৌপ্যের মতো পরিষ্কার হয়ে যাবে। আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে। অন্য বর্ণনায় আছে, পাহাড়ের ওপরে বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙুরের থোকা এমন বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে। গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হল সমস্ত জমিন চাষাবাদের উপযোগী হয়ে যাবে, কাজেই গরুর প্রয়োজন হবে বেশি। অপরপক্ষে যুদ্ধ বিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবেন। তার আগমনের পক্ষে কুরআন ও সহিহ হাদিসে অনেক দলিল রয়েছে, যে সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবেন? ঈসা আলাইহিস সালামের মৃত্যুবরণ এবং দাফন সম্পর্কে জানব আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এবং তারা বলে, আমরা মারিয়ামের পুত্র আল্লাহর রাসূল ঈসাকে হত্যা করেছি। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধ করতে পারেনি, বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সেই বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি, আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের ওপর সাক্ষ্য প্রদান করবেন। সূরা নিসা আয়াত ১৫৭ থেকে ১৫৯। এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আখেরি জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করবেন। তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস করবে। ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না, আমার অনুসরণ করো, এটাই সরল পথ। সূরা আজ-জুখরুফ আয়াত ৬১।
অত্র আয়াতে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বলা হয়েছে। এটি হবে কিয়ামতের একটি বড় আলামত। তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে। ঈসা আলাইহিস সালামের আগমনের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান রয়েছে। এখন আমরা জানব ঈসা আলাইহিস সালামের আগমনের ব্যাপারে হাদিস কি বলে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি আগমন করে ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন। ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া ও তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের ওপর সাক্ষ্য প্রদান করবেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা অচিরেই ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বেই তার ওপর ঈমান আনবে, আর সেটি হবে আখেরি জামানায় তার অবতরণের পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল হকের ওপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। যেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন, আসুন আমাদের ইমামতি করুন, তিনি বলবেন, না, বরং তোমাদের একজন অন্যজনের আমির, এই কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেশতার পাখার ওপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের ওপর তিনি অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন, তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে, সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে, এবং যখন মাথা উঁচু করবেন, তখন অনুরূপভাবে তার মাথা হতে মণিমুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। কাফেরের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথেই কাফের মৃত্যুবরণ করবে। চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ শহরের গেইটে পাকড়াও করে হত্যা করবেন। অতঃপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মারইয়াম আগমন করবেন। ইমাম যখন ঈসা আলাইহিস সালামের আগমন অনুভব করবেন, তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন, যাতে ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। এখানে যে ইমামের কথা বলা হয়েছে, আলেমদের বিশুদ্ধ মতে তিনি হলেন ইমাম মাহদী। ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। এই সমস্ত সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। এতে বিশ্বাস করা প্রতিটি মুসলিমের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবেন? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবেন, এই ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায়। কোনো কোনো বর্ণনায় আছে তিনি 7 বছর অবস্থান করবেন, আবার কোনো বর্ণনায় আছে 40 বছরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন। অতঃপর মুসলমানেরা তার জানাজার নামাজ পড়ে দাফন করবে। মুসলিম শরীফে আছে, অতঃপর মানুষেরা পৃথিবীতে 7 বছর শান্তিতে বসবাস করবে, পরস্পরের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না। উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আলেমগণ বলেন, যে বর্ণনায় 7 বছরের কথা বলা হয়েছে, সেখানে অবতরণ করার পর 7 বছরের কথা বলা হয়েছে, আর যেখানে 40 বছরের কথা বলা হয়েছে, সেখানে আকাশে উঠিয়ে নেয়ার সময় তার বয়সকে পুনরায় হিসাব করে দেখানো হয়েছে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুবরণ এবং দাফন। তিনি কোথায় মৃত্যুবরণ করবেন, এ ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না। তদুপরি কোনো কোনো আলেম বলেন তিনি মদিনায় ইন্তেকাল করবেন
এবং মদিনাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে দাফন করা হবে। ইমাম কুরতুবী বলেন, তার কবর কোথায় হবে এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেছেন বাইতুল মাকদিসে, আবার কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় তার কবর হবে। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।